ফাটাফাটি, একদম ফাটাফাটি। আমি দেখলাম, আমি খেলা দেখছিলাম তো, ওই যে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, তো মাঝে মাঝে একটা স্টিল আসতেছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সাকিব সাচ আ ট্যালেন্ট। এবার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা শিবা শানু। শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার লুক দেখে তিনি বলতেছেন ফাটাফাটি। শুধু তাই নয়, শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো চলেন শুরুতে জনাব শিবা শানু সাহেবের কথাগুলো শুনে আসা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিউয়ার্স, একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এর ফাঁকে আমরা শিবা শানু সাহেবের কথাগুলো শুনে আসি। একদম ফাটাফাটি। আমি দেখলাম, আমি খেলা দেখছিলাম তো, ওই যে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ, তো মাঝে মাঝে একটা স্টিল আসতেছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সাকিব সাচ আ ট্যালেন্টেড অ্যাক্টর। শুধু ট্যালেন্টেড মানে কি শুধু অ্যাক্টিং এ ট্যালেন্টেড না, ও নিজেকে তৈরি করে এমন ভাবে যে যে ক্যারেক্টারের জন্য ওই দেখেন আপনার স্টিলটা, যেটা টি স্পোর্টস দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের এই নিজেকে একদম মানানসই করে ফেলছে ক্যারেক্টার। আমাদের দেশে তো সিনেমা নিয়ে এত প্রচার প্রচারণার কোনো ইয়ে থাকে না, নায়ক নায়কের ভিতরে। এবার রকস্টার যে ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে, এটা কি আগামী দিনে ছবির জন্য উপকার হবে? আপনি কি মনে করেন? আমি ছোটবেলায় একটা কথা আমরা সবাই শুনতাম, প্রচারেই প্রসার। প্রচার অবশ্যই। এবং আপনারা খেয়াল করবেন যে বিগত ঈদে যে ছবিগুলো রিলিজ হয়েছে ম্যাক্সিমামই কিন্তু প্রচার করে নাই। তা আমি কিন্তু একটা ইন্টারভিউতে অলরেডি বলেছি, আমি আপনারা যে কথাটা এখন বললেন বা যে রকস্টার যেটা করতেছে, আমি কিন্তু বলেছি অ্যাটলিস্ট রিলিজের, বিশেষ করে ঈদের ক্ষেত্রে যদি হয়, তো রিলিজের 15 দিন আগে সেন্সার সার্টিফিকেটটা নিতে হবে, এবং 15 দিন পত্রিকা, অনলাইন, টেলিভিশন বা যেভাবে প্রচারে যতগুলো দিক আছে সব জায়গায় প্রচার করতে হবে। সো এই রকস্টার এগুলো করতেছে ভালো, এটা ভালো অবশ্যই। হ্যাঁ, আমি তো বললাম, সেটা না করে যদি 15 দিন আগে সবকিছু কমপ্লিট করে আমরা প্রচারণা নেমে যাই, তাহলে দর্শক জানতে পারলো ছবি এরকম একটা আসতেছে। যেমন রকস্টার, এখন অনেকে জানে রকস্টার একটা ছবি হচ্ছে, ছবিটা আসতেছে কোরবানি ঈদে। তো এগুলো পজিটিভ সাইন, আমি অ্যাপ্রিসিয়েট করি। দারুণ দারুণ দারুণ। আমি শিবা শানু সাহেবের সাথে সম্পূর্ণ একমত। সিনেমা রিলিজের 15 দিন আগে সব কিছু রেডি থাকা উচিত। সেন্সর বোর্ড থেকে শুরু করে সকল প্রকার যে ঝাঁকি ঝামেলা আছে সব কিছু 15 দিন আগে রেডি থাকলে সিনেমার প্রচারণাটাও জোরে সোরে করা যায়। এছাড়া শিবা শানু সাহেব শুরুতে যেটা বলতেছিলেন ফাটাফাটি, শাকিব খানের রকস্টারের লুক হচ্ছে ফাটাফাটি। আসলে আমরা যারা শাকিব ভক্ত আছি, শাকিব খানকে পছন্দ করি, আমরা কিন্তু প্রায়ই বলি যে শাকিব খান এখন তিনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে আসলে শাকিব খান চাইলেও নিচে নামতে পারবেন না, বরঞ্চ তিনি চাইলে উপরে যেতে পারবেন। সো সেই জায়গা থেকে রকস্টারে শাকিব খান এমন লুক নিয়ে এসেছেন যা সত্যি প্রশংসার দাবি রাখে, এবং এটার প্রশংসা করতেই হবে। শুধু শিবা শানু সাহেব প্রশংসা করতেছেন এমনটা না, ইন্ডাস্ট্রির মানুষজন যারা আছে, যারা শাকিব রিলেটেড, যারা শাকিব খানকে পছন্দ করেন, তারা ম্যাক্সিমাম শাকিব খানের রকস্টার নিয়ে বেশ প্রশংসা করতেছে। এটা আমারও ভালো লাগে, কিন্তু অনেকেই দেখবেন হিংসায় জ্বলে পুড়ে যায়, শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলে। বাট শিবা শানু তিনি বরাবরই শাকিব খান সম্পর্কে বেশ পজিটিভ। ওনাকে আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগে, বিকজ তিনি ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির ভালোর জন্য সবসময়ই ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলেন, আর এটাই হচ্ছে শিবা শানু সাহেবের সবচেয়ে বড় পজিটিভ দিক। সো ভিউয়ার্স, শাকিব খানের রকস্টার নিয়ে শিবা শানু যা বলেছেন, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।